আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আপনার দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি আমি। আজকের বিষয় হচ্ছে, অনেকে জিজ্ঞেস করতেছেন ডাক্তার, চর্ম অ্যালার্জি এটা হঠাৎ করে এমন বেশি হচ্ছে যে পরিবারের সবাই এখন আক্রান্ত আমরা। তো চর্ম এবং অ্যালার্জি বা স্কিন অ্যালার্জি যেটাকে আমরা বলি বা চুলকানি বলি আমরা, এটা কেন হচ্ছে বা কার কার হচ্ছে? চর্ম এবং অ্যালার্জি বা স্কিন ইনফেকশন বা স্কিন ডিজিজ যেটাকে বলি আমরা, এটা হলো ত্বকে চুলকানি, লাল হওয়া অথবা ফুলকোষে বা ফুলে যাওয়া অথবা ফুলা ফুলা দেখা দেওয়া। এটি সাধারণত ধুলাবালি, খাবার বা কেমিক্যাল রিয়েকশান অথবা কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া অথবা ড্রাগ টু ড্রাগ রিয়াকশান থেকে এটা হতে পারে। এখন হলো, অ্যালার্জি হলে আমাদের করণীয় কী? অ্যালার্জি হলে আমাদের পার্সোনাল হাইজিন অবশ্যই আমাদের মেনটেন করতে হবে। প্রথমত অ্যালার্জির কারণ শনাক্ত করতে হবে আপনাকে, কোন কোন খাবারে, কোন পরিবেশে এবং কিসের সংস্পর্শে আমাদের অ্যালার্জি হচ্ছে। 2 নাম্বার হচ্ছে প্রতিকূলতা জিনিস প্রতিরোধ বা এড়িয়ে চলা। আমরা যেমন পাখির পালক থেকে আমাদের অ্যালার্জি হয়, আমরা যে বন্যপ্রাণী বিশেষ করে বিড়াল যারা বাসায় আমরা পুষি, এই বিড়াল থেকে হচ্ছে আমাদের অ্যালার্জি হতে পারে। যাদের ডাস্ট অ্যালার্জি আছে ওদের ক্ষেত্রে হাঁচি, সর্দি অনবরত লাগতেই পারে। পাশাপাশি শরীরে চুলকানি এটাও হতে পারে। চুলকানো থেকে বিরত থাকতে হবে আমাদেরকে। যদিও আমরা সবাই চুলকানি হলে এটাকে অ্যাভয়েড করা কোনোভাবেই সম্ভব না, তবে চেষ্টা করব সর্বোত্তম যেন না চুলকায়। কেননা আমরা জানি যে অ্যালার্জিটা হচ্ছে কন্টামিনেটেড কিছু কিছু অ্যালার্জি, ফাঙ্গাস ইনফেকশন যেগুলো ফাঙ্গাল থেকে হচ্ছে, ওগুলো মূলত কন্টামিনেটেড। একজন থেকে আপনি যেই স্থানে চুলকাবেন ওই স্থান থেকে অন্য স্থানে আপনার হাত লাগাবেন, নখ লাগাবেন, ওখানে আবার হবে। তো এই জন্য বলা হচ্ছে যে চুলকানি থেকে বিরত থাকবেন। অ্যালার্জি হলে আপনি ঠান্ডা পানি ছেঁক নেবেন, অবশ্যই এটা আপনাকে সমসাময়িক চুলকানি থেকে মুক্ত করবে। পাশাপাশি অ্যান্টিফাঙ্গাল অথবা অ্যান্টিহিস্টামিন অথবা অ্যান্টি অ্যালার্জিক ড্রাগ আপনি ব্যবহার করবেন। ক্রিম, মলম আপনি দয়া করে ওষুধ দোকানদার থেকে মুখে বলে ওষুধ খাবেন না। কেননা আমরা অ্যালার্জির একটা ধরন আছে, অ্যালার্জির ধরনের ভিত্তি করে ডক্টর আপনাকে অবশ্যই ভালো মানের ওষুধ সাজেস্ট করবেন। আপনি যদি খুব বেশি সমস্যা হয় নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেবেন, ইনশাল্লাহ সুস্থ থাকবেন। ভয় পাওয়ার কিছু নেই, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।